আগে সেতু পরে রাস্তা, কোটি টাকার রাস্তা মূল্যহীন এলাকাবাসীর কাছে। সেতু ছাড়া রাস্তার কি মূল্য? এই প্রশ্ন তুলে এবার সরব হলেন মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের ভোকরা 2 নম্বর অঞ্চলের দুহালি ও বেলসান্ডা গ্রামের বাসিন্দারা। জেলা পরিষদের তত্ত্বাবধানে 1,26,00,000 টাকা ব্যয় করে দুহালি দুর্গা মন্দির থেকে বেলসান্ডা গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 30 বছর ধরে ভগ্নদশা ও বেহাল অবস্থায় পড়ে থাকা মধ্যবর্তী প্রধান সেতুটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ফলে কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি হলেও তা সাধারণ মানুষের কোনো কাজেই আসবে না বলে দাবি স্থানীয়দের। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, আগে স্থায়ী সেতু নির্মাণ করতে হবে, তারপরেই তৈরি হবে রাস্তা। স্থানীয় সূত্রে জানা গেছে, দুহালি এবং বেলসান্ডা গ্রামীণ রাস্তার মধ্যবর্তী এই সেতুটি দিয়ে প্রতিদিন রাস্তার হাজার হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু দীর্ঘ 3 দশক ধরে এটি সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকাল এলেই সেতুটি সম্পূর্ণভাবে জলাশয়ে তলিয়ে যায়, ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, ভগ্নদশা সেতুর কারণে বহু মানুষকে বাইক বা অন্যান্য যানবাহন নিয়ে এসেও অগত্যা আবার দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে রওনা দিতে হয়। বিতর্ক আরও বেড়েছে কারণ সম্প্রতি এই কোটি টাকার রাস্তাটির উদ্বোধন করেছিলেন সাগরদিঘির তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি বিধায়ক বাইরন বিশ্বাস। বিধায়ক উদ্বোধন করলেও মূল সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভের আগুন ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে প্রশ্ন তুলতেই সুর নরম করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অঞ্চল নেতৃত্বরা স্বীকার করে নিয়েছেন যে এখানে একটি স্থায়ী সেতুর অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং গ্রামবাসীদের দাবিটি সম্পূর্ণ যৌক্তিক। জনগণের এই ক্ষোভকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাগরদিঘির তৃণমূল বিধায়ক সাধারণ মানুষের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারছেন না। কোটি টাকার রাস্তা হলেও সেতু ছাড়া তা অর্থহীন। এর পাশাপাশি তারা আশ্বাস দিয়ে জানান, বিষয়টি অবশ্যই আমরা তুলে ধরব। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার এই দোহালিয়া গ্রামের একটা রাস্তা, পেনশনটা যাওয়ার রাস্তা, সে 2 কিলোমিটার রাস্তা, তার মধ্যে একটা কালভেট রয়েছে। কালভেট নয়, সাঁকু, যেটা সেতু বলা যেতে পারে। মানুষের ডিমান্ড, ওই সেতুটা একবারে অযোগ্য, চলাচল করা সম্ভব নয়। ঘুরে মানুষকে আরো 10 কিলোমিটার যেতে হচ্ছে, যেটা 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় লাগছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, 34 বছরের বাম জামানা কাটিয়ে উঠেছে মানুষ, তারপর তৃণমূলকে নিয়ে এসেছিল কিছু ভালো হবে বলে, কিন্তু এরা বামফ্রন্ট যেখান থেকে শেষ করেছিল, তৃণমূল সেখান থেকে শুরু করেছে দুর্নীতিতে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই সাধারণ মানুষের যে ন্যূনতম চাহিদা, পানীয় জল, রাস্তা, লাইট, বিদ্যুৎ, এই সমস্ত বিষয়গুলো, তার মধ্যে থেকে বর্তমানে আমাদের যে বিধায়ক আছেন বাইরন বিশ্বাস, সাগরদিঘির বিধায়ক, উনি কিছুদিন আগে ওই রাস্তাটা উদ্বোধন করে গেছেন। 1,26,00,000 সামথিং ওটার যে প্রকল্পের খরচ সেটা দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ওইখানে একটা রাস্তার মাঝখানে একটা কালভার্ট যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তো তৃণমূলের কিছু লোক ওখানে দাবি করছে যে ওটা কালভার্ট হলে রাস্তা হবে না, রাস্তা হলে কালভার্ট হবে না। এইরকম যদি পরিস্থিতি দাঁড়ায়, আমরা সরকারে আসার পর বিভিন্ন জায়গায় রাস্তা, বিশেষ করে রাস্তা, ড্রেন, এই বিষয়গুলোর উপরে জোর দিয়েছি, পানীয় জল, বিভিন্ন বিষয় নিয়ে। তো আমরা এই বিষয়টা প্রশাসনের কাছে যাব এবং সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার বিষয়ে আমরা সবসময় অগ্রাধিকার দেব। আপনার নাম? আমার নাম, আমি স্বরূপ ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা মুখপাত্র, বিজেপি। পেনশনটা যাওয়ার রাস্তা, যে রাস্তাটা নির্মাণ হচ্ছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেতুটা, সেই সেতুটা নির্মাণ হয়নি, কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে। সেতুর ব্যাপারে আমরা বলেছিলাম, তখন অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু আমাদের সদুত্তর দেয়নি। বলেছিল যে রাস্তা যদি হয় তাহলে সেতুটা হবে না। পরবর্তীতে রাস্তা হওয়ার পর সেতুটা কালভেট করার জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। প্রায় 1.5 কোটি টাকার কাজ, প্রায় 1,26,00,000 সামথিং এরকম একটা কাজের তালিকা। সেই কাজটা রাস্তা শুরু হয়েছে, কিন্তু কোনো নেম প্লেট বা কোনো কিছু তহবিল বা কিছু বডি টাঙানো নাই। এটা যে রাস্তার কাজ বাইরন বিশ্বাস ফিতে কেটে উদ্বোধন করলেন, সেই রাস্তার কত টাকার কাজ, কোথা থেকে কোথায় যাবে, সেই কোনো কিছুই নেই। দাদা, প্রথমে যখন আমরা উদ্বোধন করেছিলাম তখন টেম্পারেট ছিল। এখন কি পরিস্থিতি আছে সেটা দেখিনি। যদি না থাকে সেটা আপনার সমস্ত যে ঠিকাদার আছে ধরেন, তাকে ধরা এখন তো দরকার আছে, কি
আছে কি পারপাস এটা তো আপনাদের দায়িত্ব, আপনারা আছেন যেহেতু এখানে। অবশ্যই দাদা, আপনি যেটা বললেন ধরেন এটা খুব জরুরি ধরেন মানে দেখা, কারণ যদি নিম্নমানের কাজ হচ্ছে তাহলে সেখানে আমাদের যারা পঞ্চায়েত আধিকারিক আছে বা জেলা পরিষদের যারা দায়িত্বে আছে কি সাহা বা পঞ্চায়েতের যে আমাদের প্রধান আছে তাকে দিয়ে আমরা অতি অবশ্যই আমরা মিটিং ডেকে সেটা সম্পূর্ণ করবো। এলাকাবাসী অভিযোগ করছে যে আগে সেতু নির্মাণ করতে হবে, তারপরে রাস্তা হবে, কারণ সেতু নির্মাণ না হলে রাস্তার কোনো মূল্য নেই। না, আপনারা যে অভিযোগটা করছে সেতুর ব্যাপারটা নিয়ে, এটা আমারও প্রথম অভিযোগ। কারণ যদি যে জায়গা দিয়ে আমরা যাবো, এত টাকা দিয়ে মানে হলো, কিন্তু সেতুটাই না থাকে তাহলে ওই জায়গা মানে রাস্তাটা করা না করাই সমান ধরেন। তবুও এখন গভর্নমেন্টের পলিসি ধরে সেই মুহূর্তে ধরে রাস্তা গভর্নমেন্ট পলিসি তো আপনারা থাকতেই, মানে তৃণমূল সরকার অবশ্যই আমরা কালভেটের জন্য পিআর দিয়েছিলাম, ধরে না দেওয়া হয়নি, কিন্তু কালভেটটা কালভেট ছিল না, ওটা তো সেতুই ছিল। না সেতু নয়, এটা কালভেটের মধ্যে সেতু। এই বিষয়টি কি বাইরের বিশ্বে জানে? হ্যাঁ, বাইরে মাসে জানি, অন্য চিঠিও দিয়েছিল ধরে। এই সমস্যার সমাধান কতদিনের মধ্যে হবে বলে মনে হয়? কিন্তু আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাইছি যদি সেতুটা প্রয়োজন আছে ওখানে, কারণ এলাকার ওখানে অনেক জমি আছে আমাদের চাষি মানুষের, এপার থেকে ওপার বেলসান্ডার মানুষ এদিকে আসে, দোহাল যোগপুর শিয়ালার মানুষ ওদিকে যায়। এই সেতুটা না হলে কিন্তু রাস্তা করা না করার সমান। তাহলে এখন তো বর্তমানে বিধায়ক আপনাদের তৃণমূল কংগ্রেসের বাইরন বিশ্বাস, তাহলে এটা কি গুরুত্ব দিয়ে রাস্তাটা কি মানে সেতুটা কি পুনর্নির্মাণ হবে? অবশ্যই দাদা, আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, এটা বিধায়ক সাহেবকেও আমরা বলবো যেন এই সেতুটার ব্যাপার নিয়ে উনি আবার ক্লিয়ার করে, যেন সেতুটা অবশ্যই দরকার। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে সেতু, মানে 5-6টা গ্রামের একটা মানে নিঃশ্বাস বলতে চলে করেন ওই সেতুটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহির উদ্দিন, আমি একজন সমাজকর্মী।